লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তো বেসিক্যালি আমাদের কথাগুলো তুই প্রমিলা লাহাকে জানাচ্ছিলি, তোর মধ্যে কি এতটুকু হিউম্যানিটি নেই? হাউ কুড ইউ? ধর এটা, ধর। কি করছো? চিৎকার করছো কেন এখানে তুমি? এই বড় যা, তুমি ঘরে চলো, ঘরে চলো। ঘরে গিয়েও কি বলবে? আলাদা করে ঘরে গিয়েও কি বলবে? দেখছো না ওর মধ্যে কোনো এথিক্স নেই? একটা মানুষ যে এতটা সেলফিশ হতে পারে না আমি ভাবতে পারি। বড় যা, এখানে সব কথা বলে কোনো লাভ নেই। দাদু ঠাম্মা শুনতে পারলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ ঘরে চলো, ঘরে চলো বড় যা, প্লিজ। এসো 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 বড় যা, এসো এসো এসো, কাম কাম, এসো। তুমি ওকে কেন আনলে বলো তো এখানে? আমি জানিও তোমার আর আমার এগেইনস্টে অনেক প্রবলেমস আছে, কিন্তু দাদাই ওর কি বিগড়েছে? হ্যাঁ, কি বিগড়েছে দাদাই তোর? তুই যেই মানুষটা প্রমিলা লাহা, যে দাদার এগেইনস্টে এত বাজে কথা বলেছে, যে দাদার রেপুটেশনের উপর একটা দাগ লাগিয়েছে, তুই তাকে ফোন করে ইনফরমেশন দিচ্ছিস যে আমরা তার এগেইনস্টে এভিডেন্স কালেক্ট করছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো জাস্ট প্লিজ প্লিজ একদম মিথ্যে কথা বলবি না। এবারে বিষয়টা আমার আর মিঠাই নয়, শুধু এই বিষয়টা এবারে পুরো ফ্যামিলির, দাদাই ঠাম্মি সবার রেপুটেশনের। সেটা তোর মাথায় ঢোকে না, এটাই তোর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, জানিস তো? আরে আগে আমাদের ফ্যামিলিতে কেউ তোকে তোর মতন করে অ্যাকসেপ্ট করতো না টেস, আমি মানছি, কিন্তু উইথ টাইম তুই যেমন তোকে তোর মতো করেই অ্যাকসেপ্ট করা হয়েছে, আর যে মানুষগুলো তোকে অ্যাকসেপ্ট করেছে তুই তাদের এগেইনস্টে এইভাবে, হাউ কুড ইউ? যেই প্রমিলা লাহা কিনা দাদাইকে এইভাবে হিউমিলিয়েট করেছে, দাদাইর এগেইনস্টে এইভাবে প্ল্যানিং প্লটিং করেছে, তুই তাকে সাপোর্ট করছিস? হ্যাঁ, তুই তাকে ফোন করে বলছিস যে আমরা তার এগেইনস্টে এভিডেন্স কালেক্ট করেছি। এরপর তুই নিজেকে আয়নায় দেখতে পারবি, ফেস করতে পারবি নিজেকে? পারবি? এই কথাগুলো আমি তোকে কেন বলছি বলতো টেস? জাস্ট বিকজ তুই আমার ভালো বন্ধু ছিলি একসময়, নাহলে তোকে এই কথাগুলো আমি বলতাম না। এই যে মিঠাই কিন্তু তোর আর আমার ফ্রেন্ডশিপটা, যেটা পুরনো ফ্রেন্ডশিপ ছিল, এত দিনের ফ্রেন্ডশিপ, সেটাকে রেসপেক্ট করে গৃহপ্রবেশের জন্য তোকে এই বাড়িতে টেনে এনেছে। কেন? কারণ মিঠাই মানে যে তুই এই বাড়ির বড় বউ। আর তুই কি করলি? একবারও থাম্মিকে দেখলি? থাম্মি তোকে দেখে কতটা খুশি হয়েছে? কেন করলি এগুলো? ওয়াই? কি প্রমিলা লাহার থেকে কোনো সুবিধা নিবি নাকি কি? হোয়াটস দ্য ডিল? বল আমাকে। দ্যাটস ইট। আমি এখনো ফ্যামিলির সাথে একমত হতে পারবো না, কারণ আমার মনে হয় এই জমিটা সেল করা উচিত, সেটাই বুদ্ধিমানের কাজ। এরকম বোকা বোকা সেন্টিমেন্ট নিয়ে বসে থাকা, এন্ড আই নো সিড তুই আমাকে খারাপ ভাবিস, বাট অতটাও খারাপ আমি নই। অ্যাটলিস্ট দাদাই আর ঠাম্মিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি আমার মতন করে। মিঠা জানির মতন আমি আদিক্ষাতে একদম করতে পারবো না। কুল কুল কুল, দুই বন্ধুর মধ্যে ঝগড়া বন্ধ। শোনো বড় যা, এদিকে এসো, এদিকে এসো, কাম কাম কাম। তুমি একটা কথা এখনই বললে না, তুমি দাদু ঠাম্মাকে শ্রদ্ধা করো, তাহলে দাদু ঠাম্মার জন্য একটা কাজ করবে। আমরা ওই ওয়ান অ্যান্ড অনলিকে সবার সামনে ধরবো, ওনার মুখোশটা আমরা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। উনি যে কাজটা করেছেন সেটা শুধু খারাপই নয়, একটা বেআইনি কাজ। উনি জনগণের সেবা করেন বলে নিজেকে জাহির করেন, কিন্তু জনগণের সেবিকা হয়ে কখনো একটা বেআইনি কাজ করা যায় না বড়জা। তুমি তো জানোই না। এই কি গো, দেখাও দেখাও বড়জাকে, দেখাও দেখাও, দেখো উনি নিজে মুখে কি বলেছেন, একবার শোনো। না না, 1 সেকেন্ড। উনি তো শুধু জমিটা চেয়েছিলেন, বেআইনি মানে প্রমাণটা কোথায়? কি বলছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। হোয়াট? এদিকে বস 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 বস, এটা কানে দে। শোন, তুমি যেভাবে সিদ্ধেশ্বর মোদকের বাড়িতে সোনা রাখার স্ক্যান্ডাল থেকে বেরিয়ে এলে, সেটা কিভাবে বেরোলে ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু তুমি ব্যাপারটা ম্যানেজ করলে কি করে? আজকের এই উৎসবটা তো সেই জন্যেই। ওই শর্মা কনস্ট্রাকশনের মালিককে একটু বাধ্য করতে হলো দোষারোপটা নিজের ঘাড়ে নিতে। আর এই গজুটা তো সব বলে দিচ্ছিল, আর একটু হলে পুলিশের কাছে আমার নাম চলে যায়। কি বুঝতে পারছিস এই মানুষটা কতটা হার্মফুল? তুই তো নিজের সাথে এই মানুষটাকে অ্যাসোসিয়েট করছিলি, নিজেকে এই মানুষটার সাথে অ্যাসোসিয়েট করলে তোর কতটা ক্ষতি হতে পারতো সেটা মাথায় আছে তোর? অবশ্য তোর তো পাওয়ার, পজিশন, কানেকশন এইসবই বেশি পছন্দ। কি বলেছিল না, বাড়িটা বিক্রি করে ফ্ল্যাট না রুকি সব দেবে তোকে? হ্যাঁ, বারবার কোথা দিয়ে কথা বলো তো বড়জাকে।
বড়জা, ও বড়জা, শোনো না, তুমি এবার আমাদের দলে যোগ দেবে তো? শুধু এই কাজটাই, জাস্ট দিস ওয়ার্ক, প্লিজ। কি করতে হবে আমাকে? এবার দেখো আমরা ওয়ান অ্যান্ড অনলি কি হাল করি। জয় গোপাল। পরম সুন্দর, পরম সুন্দরী, ভালো দিন না? কালকের পার্টিটা কিন্তু জমে গেছে, হ্যাঁ একদম। আহা কি ভালো পার্টি হয়েছে কালকে, কতদিন পর। কালকে আমাকে সরকারদা কি বললেন জানো মিতালি? বললেন তোমাকে প্রমীলা অনেক বড় জায়গায় দেখা যাবে। কে বলতে পারে বলো তো, ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা হয়তো একদিন দেশ চালাবে। হ্যাঁ সে তো বটেই ম্যাডাম। এই 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 আনন্দে একটু মিষ্টি খাও, মিষ্টি খাও, খাও 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 খাও। মিষ্টি না না ম্যাডাম, আর মিষ্টি না, কাল থেকে খেয়েই চলেছি। হ্যাঁ সেটা সত্যি কথা, কালকে কি ভালো খাও। আরে তোরসা, হ্যাঁ বসো বসো। হ্যাঁ কি ব্যাপার, কেমন চলছে? আরে তোমরা তো মনোহরে ফেরত চলে গেছে শুনলাম, আমি তো ভাবিনি যে তুমি তারপরে আবার এখানে আসবে। যাই হোক, বাড়ির হাওয়া ঠাওয়া কেমন বুঝছো? না মানে আমি একটা কথা বলি তোরসা, শর্মা যেভাবে তোমাদের বাড়িটা হাতানোর চেষ্টা করেছিল তাতে না আমার একেবারেই সম্মতি ছিল না। ইনফ্যাক্ট আমি তো জানতামই না এরকম একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটছে। তবে কি বলতো, মনোহরার জমিটা না সোনা সোনা তোরসা। বাড়িতে বেচা ঠেচার কথা কিছু হচ্ছে নাকি? আসলে কি বলুন তো ম্যাম, আমরা তো এই সবে মনোহরায় ঢুকলাম, এই টপিকটা না হয় কিছুদিন বাদে তুলি। আসলে আমি একটা অন্য কাজে এসেছিলাম। আমি তো পিসিজিতে আছি, তাই পিসিজির সমস্ত ইভেন্ট ডিজাইনগুলো আমি করি। বেশ কিছুদিন ধরে ভাবছি যে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা বিজনেস খুলবো। আপনার তো সভা টভা হয়, আমাকে জানাবেন। দেখুন সব কিছু টপ ক্লাস হবে, সব কিছু মডার্নভাবে, মানে স্টার্টিং ফ্রম স্টেজ টু অ্যাঙ্কার, একটা এলইডি স্ক্রিনও থাকবে, মানে ডিরেক্ট ইন্টারাকশন করা যাবে যেভাবে কর্পোরেট মিটিংসগুলো হয়। ম্যাম দেখুন, আপনি তো ওয়ান অ্যান্ড অনলি, তাই আপনার সভাগুলো ওয়ান অ্যান্ড অনলি হবে। বাবা 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 বাবা, মিতালি আমি তো এভাবে ভাবিনি হ্যাঁ বিষয়টা। হ্যাঁ চমৎকার। কালকে আমাদের নন্দদুলাল ঘোষ লেনের একটা সভা আছে না? হ্যাঁ ম্যাডাম। শোনো, ওটা ছোট সভা, কিন্তু আমি বলি কি তুমি ওটা দিয়ে শুরু করো, আমরাও একটু দেখে ঠেকে নিই। যদি ভালো লেগে যায় তখন আমরা একটু বড় কন্ট্রাক্টের কথা না হয় ভাববো, কেমন? শিওর শিওর। হ্যাঁ খুব ভালো। এই মিতালি আর মন্টু থাকবে, ওরা সব রকম ভাবে তোমাকে সাহায্য করবে, তোমার কি কি প্রয়োজন তুমি ওদেরকে বলবে। হ্যাঁ তোমরা একটু দেখে নিও। আর মাথায় রেখো তোরসা, আমি ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা, টপে পৌঁছাতে চাই আমি। তাই সমস্ত আয়োজন টপ ক্লাস হওয়া চাই। হ্যাঁ খুব ভালো করে কাজটা করো, একটু দেখি না কেমন হচ্ছে। আর তাছাড়া যুব শক্তি খুবই উত্তেজিত হয়ে পড়বে এই ধরনের নতুন মডার্ন জিনিসপত্র দেখে আর কি। হ্যাঁ তুমি ভালো করে করো তাহলে বিষয়টা। হ্যাঁ একটু দেখা যাক, খুব ভালো করে করা যায় কিন্তু, হ্যাঁ টপ লেভেল।
এই মিষ্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু খাই। দেখেছো সবাই, দেখো কে আজকে আয়োজন করছে। বাবা, এটা কাকে দেখছি? তোরসা নাকি? তোর সাথে কিভাবে? মানে আমি বলছি আমাদের পাতা ভাতটা আজ আবার উল্টো রেজাল্ট দেবে না তো? শ্রী, টেস নিজে থেকে এত কিছু করছে, তুমি এভাবে বলছো কেন রাতুল? আমি তো বরাবর ভিলেন। ওয়েল, সেটা আমরা সবাই জানি টেস। সরি বৌদিমণি, তবে এবারে যে বৌদিমণিটা বললাম না, একদম মন থেকে বললাম, কারণ ফার্স্ট টাইম তুই আমাদের ফ্যামিলির জন্য কিছু একটা করছিস। তোরসা, ও তোরসা, তুমি দাদু ভাইয়ের কথা কিছু মনে করো না। দাদুরা বৌদিদের সঙ্গে একটু ঠাট্টাই আর কি করে থাকে। তবে তোরসাদি, একটা কথা কিন্তু আজকে তোমায় স্বীকার করতেই হবে, মিঠাই কিন্তু তোমায় ভিলেন থেকে একেবারে হিরোইন হওয়ার সুযোগ করে দিচ্ছে। একেবারে সঠিক কথা বলেছো ছোট গিন্নি। মানে আজকে যখন সকলের সামনে প্রমীলা লাহার মুখোশটা খসে পড়বে, তখন তো সকলে টেসের নামে জয়গান করবে। একদমই না রাজীব দা, তাও তোমরা মিঠাই রানীরই প্রশংসা করবে। টেস নোজ দ্যাট। আমি করছি একটাই কারণে, কারণ সেটা আমাকে এমন জায়গায় ঘা দিয়েছে আমি না করে পারলাম না। যতই হোক আমি দাদাইকে যথেষ্ট রেসপেক্ট করি। আমিও তোমাকে খুব সম্মান করি, তুমি আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মীকে সম্মান করবো না? আর তুমি যে এই এত বড় একটা অন্যায়কে ওদের সঙ্গে হাত মিলিয়ে সকলের সামনে প্রকাশ করার একটা সাহস দেখিয়েছো, তার জন্য আমি গর্বিত বোধ করছি মোদক পরিবারের। এবারে টেস্ট পুরো প্ল্যানটা এক্সপ্লেন করবে। অ্যাকচুয়ালি এবারে আমি চাই না যে আমরা প্ল্যান ছাড়াই এগোই। লাস্ট টাইম হয়তো ফ্লুকে প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছিল, কিন্তু এবারেও যে সেটা হবে তার কোনো গ্যারান্টি নেই। সো প্লিজ এক্সপ্লেন। বাবা, কি ব্যাপার? দ্য গ্রেট সিদ্ধার্থ মোদক এখন আমার প্ল্যানে চলতে চাইছে? শোন, তুই কিন্তু ভাবিস না আমি তোর আর মিঠাইয়ের ফরে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট ফর দ্য অপারেশন। বাই দ্য ওয়ে, অপারেশনের নাম হচ্ছে অপারেশন পি। গট ইট? পি। আচ্ছা ঠিক আছে, এবার পরের স্টেপগুলো বলো ওয়ান বাই ওয়ান। স্টেপ আবার কি গো? কথাটা স্টেপ। যাই হোক, এগুলো তোমার বর বোঝাক, যেটা বলার শোনো। আমি অ্যাঙ্কারিং করছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তারপর আমি স্টেজে উঠে প্রমীলা লাহার নামে প্রচুর ভালো ভালো কথা বলবো, মিডিয়া ছবি টবি তুলবে, অ্যান্ড দেন আমি স্টেজে দাদাইকে ডাকবো। ইয়েস, দাদাই স্টেজে উঠে প্রমীলা লাহার হাতে একটা ফ্লাওয়ার বুকে দেবে। নো ওয়ে, দাদাই আবার নিজে হাতে? ম্যাম, দাদু ভাই, এটা তো ডেরেমা। আরে বাবা, দাদাইও ডেরেমায় ওস্তাদ। এক্স্যাক্টলি, যাতে কেউ বুঝতে না পারে দাদাইয়ের সাথে প্রমীলা লাহার শত্রুতা আছে। দেখেছো? দেখো উচ্চে বাবুজি, বড়জা কত ভালো প্ল্যান বানিয়েছে, দেখো। এরকম প্যাচালো প্ল্যান তো ওই করতে পারে। আহা গিন্নি, একটু চুপ করো না। শোনো নন্দা, মিঠাইয়ের ওপর না এরকম অন্ধ ভালোবাসা রেখো না। হ্যাঁ দিদিয়া,
তোষাদি কি বলছে মন দিয়ে শোন না। হ্যাঁ দিদি, মিঠাই হলো ননসেন্স, বড়জা হ্যাজ বুদ্ধি, মেনি মেনি বুদ্ধি, বড়জা তেল তেল তেল। এরপর নাম ডাকবো মিঠাই রানীর। কাকে? ইউ হার্ড ইট রাইট রাতুল, মিঠাইয়ের নাম ডাকবো। মিঠাই স্টেজে উঠে ভাষণ দেবে, তার সাথে সাথে তুমি আর সিড ফুটেজটা প্লে করবে। ইয়েস, অ্যান্ড দেন সবাই শকড। আচ্ছা আচ্ছা, তোষাদি এই পুরো ঘটনাটা মিডিয়া কভার করবে, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা আমাকে বলো তো, আর কারোর কোনো প্রশ্ন আছে? না 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 না, জলের মতো পরিষ্কার, অসাধারণ, অনবদ্য, অতুল্য। স্টপ স্টপ। আচ্ছা তোষাদি, বলছি নাচ গান হবে না? বাবা, এখানেও নাচ গান? দাদু, নাচ গান না করে আমি থাকতে পারি বলো? হ্যাঁ, কিন্তু সেই প্ল্যানটা টেস্ট করবে না, ওই প্ল্যানটা আমাকেই করতে হবে। আচ্ছা রাতুল, বলছি রটেন টমেটোস রেডি আছে? কি? পচা টমেটো। আর এই দায়িত্বে আপনি আর বৌদি। এই বলছি পচা টমেটোটা। ওকে, সো তাহলে প্ল্যানটা এটাই রইলো, রাতুল আর আমি ফুটেজটা প্লে করব। ঠিক ওই সময় রাজীব দা ক্রাউডের মধ্যে থেকে রটেন টমেটোস ছুঁড়ে মারবে অ্যাট প্রমিলা লাহা, আর ক্রাউড রাজীব দাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তারাও ছুঁড়ে মারবে। ঠিক এই সময় আমাদের এসিপি রুদ্রদেব ব্যানার্জি এন্ট্রি নেবে আর প্রমিলা লাহাকে অ্যারেস্ট করবে। ঠিক তখন আমরা সবাই মিলে ভিক্টরি ডান্স করবো। ইয়েস। অ্যান্ড ইন কেস যদি ওয়ান অ্যান্ড অনলি চ্যালেঞ্জ করে যে ফুটেজটা ফেক বা গট আপ, তাহলে রুডিদা একজন টেকনিক্যাল এক্সপার্টকে ডেকে এইখানেই ফুটেজটা চেক করাবে। ক্লিয়ার? অল ক্লিয়ার দাদাই? ক্লিয়ার, কিন্তু খুব ঝামেলার ব্যাপার, অনেক ঝুঁকিও আছে। মিঠাই ডেকে ফেল। হ্যাঁ, গোপালকে। জয় গোপাল। জয় গোপাল। এই বড়জা সে পেরেছে টুডে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বলছি জয় গোপাল, কিন্তু প্লিজ এবার তোমরা সবাই পজিশন নিয়ে নাও, পজিশনে দাঁড়াও, এক্ষুনি ওয়ান অ্যান্ড অনলি এলো বলে, প্লিজ প্লিজ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। চারিদিকটা একটু ভালো করে দেখুন তো, সব ঠিক আছে তো? আমার তো দারুণ লেগেছে তোরসা, তোমার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো সাজানো হয়েছে, আর কি দুর্দান্ত মঞ্চ হয়েছে। হ্যাঁ, ওইটা ওই এলইডি, হ্যাঁ, বাবা স্মার্ট জেনারেশন, স্মার্ট সবকিছু খুব ভালো, খুব ভালো। তুমি করো, হ্যাঁ তোরসা, এরপর থেকে আমার সবার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি কোনো ঘোষক দেখছি না কেন? অ্যাঙ্কারিং কে করে? আছে, আমি করছি অ্যাঙ্কারিং। হ্যাঁ, বাবা বাবা, চমৎকার চমৎকার চমৎকার। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রমিলা লাহা জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার, আমাদের মধ্যে উপস্থিত ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা, একটা জোরে হাততালি হোক। আমি রিকোয়েস্ট করব জননেত্রী প্রমিলা লাহাকে এখানে আসার জন্য। প্লিজ ম্যাম আসুন।
পরিবার এখানে কি করছে? এই সভায় যারা যারা এসেছেন তাদের সকলের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আপনারা সকলে আমার পাশে আছেন, সেই জন্যই আমি ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা হতে পেরেছি। আপনাদের প্রত্যেককে আবারও আমার সঙ্গে বারবার পাশে চাই। আমার কিছু কথা বলার আছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার উন্নতির জন্য আমার কাছে বেশ কিছু কর্মসূচি রয়েছে। হ্যাঁ, মানে সার্বিক উন্নতির চেষ্টা আমি করছি। আপনাদের প্রত্যেককে পাশে না পেলে কিন্তু তা কখনোই সম্ভব নয়। এ তো আপনাদেরই অঞ্চল, আপনাদেরই এলাকা। আমার আরো কিছু কথা বলার আছে, কিন্তু ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহার সভা মানে তো শুধু শুকনো বকবগানি নয়, তার সঙ্গে রয়েছে অজস্র বিনোদন। আমি বলবো ঘোষিকাকে আপনাদের সামনে এসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলতে। আপনারা একটু ওর কথা শুনুন, আমি আবার ফিরে আসছি। থ্যাংক ইউ ম্যাম। আমাদের পরের কর্মসূচি হলো পুষ্পস্তবক প্রদান। এই এলাকার সব থেকে সম্মানীয় ব্যক্তি শ্রী সিদ্ধেশ্বর মোদক। আমি রিকোয়েস্ট করব শ্রী সিদ্ধেশ্বর মোদককে প্লিজ মঞ্চে আসার জন্য এবং পুষ্পস্তবকটা ম্যাডামের হাতে তুলে দেওয়ার জন্য। আসুন। এসব কি কাণ্ড?